বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তা আগামী দিনে বয়ে আনবে বাংলাদেশিদের জন্য চরম বিপদ। আর একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেল অন করে নেবেন। বাংলাদেশে একের পর এক পোশাক কারখানা বন্ধ হচ্ছে। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে বন্ধ হলো 90টি পোশাক কারখানা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোশাক কারখানা বন্ধ হচ্ছে একের পর এক। কোথাও কোথাও আবার পোশাক কারখানায় অগ্নিসংযোগ করা হচ্ছে। কোথাও কোথাও আবার কারখানা খোলা থাকলেও নেই শ্রমিক। কোথাও চলছে আবার কারখানায় ভাঙচুর, লুটপাট। আর এই পোশাক কারখানায় বাংলাদেশের অর্থনীতিতে রাখে বিরাট ভূমিকা। দেশের অর্থনীতির প্রায় 10%, যা প্রায় $40 বিলিয়ন। এভাবে চলতে থাকলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বিশ্বের মধ্যে আর দ্বিতীয় স্থান ধরে রাখা সম্ভব নয়। তাছাড়া বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিদের আরেকটি চিন্তার বিষয় হচ্ছে, ভারতের লার্জেস্ট টেক্সটাইল কোম্পানি রাইমন্ডের অনেকগুলো টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশে আছে। বর্তমানে রাইমন্ড কোম্পানির মালিক গৌতম সিংঘানিয়া বলেছেন যে বাংলাদেশের রাইমন্ডের সমস্ত টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ করার কথা এবং এই সমস্ত ফ্যাক্টরিগুলোকে ভারতে শিফট করার কথা বলেছেন। এর ফলে হারাবে প্রচুর বাংলাদেশি তাদের কর্মসংস্থান, পড়বে দেশের অর্থনীতিতে প্রভাব। এভাবে চলতে থাকলে বাংলাদেশের বেশি সময় লাগবে না পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো হতে। পাকিস্তানের মতোই ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হবে অন্য দেশের দরজায়, যা হচ্ছে এখন পাকিস্তানের। বাংলাদেশে জন্ম নিচ্ছে এখন উগ্রপন্থা ও ভারত বিদ্বেষ। ভারতের বিরোধিতা করতে করতে বাংলাদেশ একদিন ভিকারিস্তান অর্থাৎ পাকিস্তানের মতো হয়ে যাবে। সেই সময় ভারতের পায়েই ধরতে হবে, তাছাড়া আর কোনো উপায় থাকবে না। অপরদিকে আমরা যদি ভারতীয় পোশাক শিল্পের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো চাহিদা বাড়ছে ভারতের প্রথম সারি টেক্সটাইল এবং অ্যাপারেল সংস্থা রেমন্ডের উপর। বাংলাদেশের পোশাক এবং কাপড়ের উপর নির্ভরশীলতা কমতে শুরু করেছে বিশ্বে। বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে রেডিমেড পোশাক এবং কাপড়ের জন্য সে দেশের উপর নির্ভরশীলতা কমাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। আর সে কারণে ভারতের প্রথম সারির টেক্সটাইল এবং অ্যাপারেল সংস্থা রাইমন্ডসের দ্বারস্থ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা পোশাক সংস্থাগুলি। শুধু তাই নয়, বিশ্বের যে সমস্ত সংস্থা বাংলাদেশে ব্যবসা করে সেগুলিও রাইমন্ডের কাছে তাদের ব্যবসা বিক্রি নিয়ে কথাবার্তা বলতে আগ্রহী।